বন্ধুরা, আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো এগ মোমো। তো চলো রান্নায় ফিরে যাই। আমি এখানে কিছু সবজি কুচি করে নিয়েছি। আমার হাতের কাছে যে সবজি ছিল তাই আমি নিয়েছি। তোমরা চাইলে আরও বেশি সবজি নিতে পারো, যার যার ইচ্ছে মতো। তো আমি বাঁধাকপি, গাজর, শসা আর আলু কুচি করে নিয়েছি। আর 2-3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি 3-4টে কাঁচামরিচ কুচি। এখন আমি কড়াইতে সামান্য তেল দিয়ে 2টো ডিম ভাজি করে ঝুরি ঝুরি করে নেব। আমার ডিমটা ঝুরি ঝুরি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে উঠিয়ে রেখে দেব। এখন আমি পাত্রে তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিটা হালকা লাল করে ভেজে নেব, যেন কাঁচা ভাবটা না থাকে। সামান্য নেড়ে চেড়ে এতে করে আলু কুচিগুলো দিয়ে দেব। এবারে গাজর আর শসা কুচি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম বাঁধাকপি কুচি। তারপর আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। আমি যেহেতু লবণ কম খাই তাই সামান্য লবণ নিয়েছি। তোমরা স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এবার আমি নাড়াচাড়া করে সবজিগুলো মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে পেঁয়াজ মরিচের সাথে। আমি সামান্য আদা রসুন আর পেঁয়াজ বাটা নিয়েছিলাম, খুবই অল্প পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি। আর নিয়েছি 2টো টমেটো ব্লেন্ড করে নিয়েছি। এবার টমেটো ব্লেন্ড দিয়ে দিলাম, আর 2 চামচ পরিমাণ সয়া সস দিয়ে নিলাম। এটা অপশনাল, তোমরা না দিলেও পারো, দিলে স্বাদটা একটু বাড়বে। এবারে আমি সব উপকরণ একসাথে মিশিয়ে নেড়ে চেড়ে সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ করে নেব। তো এই পর্যায়ে আমি ঢেকে দিলাম। এখানে আমি 1 চামচ গরম মশলার গুঁড়ো নিয়েছি। আবারও মিশিয়ে ঢেকে দিলাম। 20 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে সবজিগুলো খুন্তি দিয়ে একটা আলু কেটে দেখলাম যে সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সবজিটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ঝুরি করে রাখা ডিমগুলো সবজির সাথে খুব সুন্দরভাবে ছড়িয়ে মিশিয়ে নেব। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে আমি মোমোর পুরটা একদম রেডি করে নেব। ব্যাস, আমার পুরটা একদম রেডি। এবারে আমি ময়দা মেখে ছোট ছোট ভাগ করে নিয়েছি সমানভাবে। এবারে আমি প্রত্যেকটা ভাগ নিয়ে এক একটা ছোট ছোট গোল করে রুটি বানিয়ে নেব। এবারে আমি হাতের মধ্যে ছোট ছোট রুটিগুলো নিয়ে মোমো ডিজাইন করে নিচ্ছি। তো একটা রাইস কুকারের বড় হাঁড়িতে আমি প্রায় অর্ধেকের বেশি পরিমাণ পানি নিয়ে নিলাম। এবারে আমি ঝাঁঝরিটা দিয়ে নিলাম, এতে সামান্য তেল ব্রাশ করে দিচ্ছি। তোমরা চাইলে ব্রাশ দিয়ে তেল ব্রাশ করে নিতে পারো। আমার হাতের কাছে ছিল না তাই আমি টিস্যু দিয়ে ব্রাশ করে নিয়েছি। তো আমার মোমোগুলো একদম রেডি। এবারে আমি একটা একটা করে বসিয়ে দিচ্ছি। এবারে ঢেকে দিলাম। তো আমি হাত দিয়ে ধরে দেখলাম যে সেদ্ধ হয়েছে কিনা। কিছুটা সেদ্ধ হয়ে আসলে আরেক চালান দিয়ে দিতে হবে, যেহেতু একবারে সব আটবে না তাই ধাপে ধাপে দিতে হবে। তো প্রথম ধাপ সেদ্ধ হয়ে গেলে তারপর দ্বিতীয় ধাপে দিয়ে দিতে হবে। সবগুলো একসাথে আমি দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে তোমরা প্রত্যেকটা মোমোতে চাইলে তেল ব্রাশ করে দিয়ে নিতে পারো, আর যদি তেল ব্রাশ করতে না চাও তাহলে এক চালান দিয়ে আরেক চালান দিয়ে দিলেই হবে। তো আমার মোমোগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। আমি প্রায় 30 মিনিট মতন সেদ্ধ করে নিয়েছি ফুল হিটে। দেখো বন্ধুরা, আমার মোমোগুলো একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে খাওয়ার জন্য। আমি ধনেপাতা কুচি ওপরে ছিটিয়ে দিয়েছি। তো আমার মোমোটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এখন একটা খেয়ে দেখব কেমন স্বাদ হয়েছে। আমার কাছে মোমো অনেক ভালো লাগে খেতে। তোমাদের কেমন লাগে তোমরা বাসায় বানিয়ে অবশ্যই খাবে। আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।